রাইতের বেলা ডেরার ভিতরে ঘুমায়া সকালবেলা ওইটা খেতা করি নাই বাস সকালবেলা নাই মেয়ে ধরলাম বিশাল বড় একটা মাছ। মূলত এই ভিডিওতে কোনো সন্ধ্যা নাই। সকালবেলা আমি আশিক ভাইয়ের পুকুর পাড়ে গেছিলাম, যাই দেখলাম একটা বিশাল বড় শৈল মাছ মানে সাইডে রয়েছে আর কি। মাছ পুরোপুরি ধরে নাই, মাঝখানে সবগুলা মাছ, তো একটা বড় হইল মাছ ওটা সাইডে রয়েছে। তো আমি তো দেখি আর লোভ সামলাইতে পারলাম না, কারণ যেইখানে আমরা মাছ দেখি ওইখানে আমরা কোনো সময় লোভ সামলাইতে পারি না। মাছটা আমগো না ধরলে মানে নিজের কাছে ভালো লাগে না, মানে নিচে মাছটা সটফট করতেছে আর উপরে থেকে আমরা দেখতেছি এই কাহিনীটা কোনো সময় ভালো লাগে না। তাই হোল্ডারে ঝাঁতাদা ভালো করে আমি ধরলাম, এটা রাখতে পারতেছিলাম না, আমার জাইরে মেরে উড়ে লাইছিল। তো এটা নিয়ে এখন নৌকার ভিতরে যেতে হইব, কারণ মাছগুলো সব জেতা রাখতে হইব। মাছগুলো বিক্রি করার জন্য আশিক ভাই ধরতেছে। আসলে আমি এই পর্যন্ত যতগুলো পুকুরে যে একটা পুকুরে মনে এরকমের বড় শোল মাছ পাই নাই, এটার ভিতরে পাইলাম মোটামুটি শোল মাছটা কতটুকু হইব আপনারা কমেন্টে বলে যান কয় কেজি হইব। আর এটা এখন আমি ভালো করে এটা ধুইলাম, এটা নৌকার ভিতরে ছাইড়ে দিব, কারণ এটা ভালো করে জেতা রাখতে হইব। আর জেতা না রাখলে ওইরকম দাম পাওয়া যাবে না, বেচতে যায়। আর আশিক ভাই ওইদিকে আজকে পাইপ ঠিক করতেছে, যেমনি আজকে পুকুরের মাছ ধরতে হবে, কারণ অনেকদিন হয়ে গেছে এই পুকুরের মাছগুলো ধরে না আর কি। মানে এটা নিয়ে একটু ঝামেলা, এখন মেশিন নষ্ট হয় না, তো আশিক ভাই এই জায়গায় চলে যায় ওই জায়গায় চলে যায়, মানে একটু ঝামেলার ভিতরে এটা তেরে গেছে হিসার জন্য। তবে যাই হোক এই শোল মাছটা আমি ভালোভাবে দিয়ে দিলাম, এটা এখন নৌকার কাছে নিয়ে যেতে হইব, কারণ এটা যেমন জেতা রাখতে হইব। তো এটা আমি নৌকার ভিতরে ছেড়ে দিলাম, আশা করি এটা জেতা থাকবো, কারণ নৌকার ভিতরে একদম বড় পানি আসলে এটা নৌকার ভিতরে যাইতে চাইতেছিল না, এটা আমি জোর করে ফাটাইছি, মানে নৌকাটা পছন্দ না মনে হয়।